মার্কিন মুলুকে ক্ষমতার পালাবদলের পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফর করেই জিতে নিয়েছেন ট্রাম্পের মন। পেয়ে গেছেন জ্যাকপট। এখন আর চীন, পাকিস্তান কিংবা বাংলাদেশ নিয়ে ভয় পেতে হবে না। হাতে আসছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35, যে বিমান বিশ্বের গুটি কয়েক দেশের বিমান বাহিনীতে আছে। মার্কিন মুলুক সফরে গিয়ে মোদির এমন অর্জনে বেজায় চটেছে পাকিস্তান। আওয়াজ তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ বলছে, শুধু ভারতের কথা শুনে তাদের সামরিক সহায়তা না দিয়ে সব পক্ষের কথাই শোনা উচিত। হঠাৎ করে কোনো ঝুঁকি কিংবা হুমকি ছাড়া নয়াদিল্লিকে এই স্টেলথ বিমান দেওয়ার মানে দক্ষিণ এশিয়ার সামরিক অবস্থা অস্থিতিশীল করে দেয়া। এমন সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি নষ্ট হতে পারে। পাকিস্তানের দাবি, ভারত যে নিরাপত্তা ইস্যু দেখিয়ে এই যুদ্ধবিমান চাইছে তা একপাক্ষিক। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে কখনোই সহযোগিতা করেনি ভারত। আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ এশিয়ায় শান্তি আর নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতা করতে আহ্বানও জানায় পাকিস্তান। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মোদিকে এমন উপহারের আশ্বাস দেয়ায় তেলে বেগুনে জ্বলে উঠেছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তি আর উন্নয়নের অনন্য উদাহরণ। ভূ রাজনীতির যুদ্ধক্ষেত্র নয় দক্ষিণ এশিয়া। এই অঞ্চলে ভূ রাজনীতিতে বিশেষ কোনো গোষ্ঠীকে খেলার সুযোগ দিলে তাতে নিরাপত্তা আসবে না। বহির্বিশ্বের হস্তক্ষেপে দলবাজি করলে সংঘর্ষ বাঁধবে, যা এই অঞ্চলের কোনো দেশের জন্যই ভালো হবে না। বেইজিং জানায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কখনোই তৃতীয় দেশের ওপর প্রভাব পড়া উচিত নয়। তৃতীয় কোনো পক্ষকে আঞ্চলিক শান্তি নষ্ট করতে দেয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে শুধু যুদ্ধবিমান নয়, আবদারের ঝুলি নিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। দুই দেশ উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা খাতে সমঝোতার। আসছে অটোনোমাস সিস্টেমস ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স এশিয়া। এই জোটের আওতায় যৌথভাবে স্বয়ংক্রিয় সামরিক পণ্য প্রস্তুত করবে দুই দেশ। সমঝোতা বাড়বে আকাশ, স্থল আর সমুদ্র পথের জন্য প্রতিরক্ষা পণ্য তৈরির। দুই দেশের সামরিক বাহিনীর একসঙ্গে হবে প্রশিক্ষণ, মহড়া, প্রযুক্তি নিয়ে গবেষণা। ভারত যুক্তরাষ্ট্রের এমন সামরিক সক্ষমতা নিয়ে ক্ষোভে ফুঁসছে চীন, পাকিস্তান। মার্কিন সামরিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহেড মার্টিন বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি, তুরস্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম সহ বেশ কয়েকটি মিত্র দেশের জন্য 3টি মডেলের F-35 যুদ্ধবিমান তৈরি করছে। ভারতের কাছে স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধবিমান ছিল না। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ভারত আগামী 10 বছরে সামরিক খাত আধুনিকায়নের জন্য $20,000 কোটি বেশি ব্যয় করবে।